হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আর.কে ডেইলি ব্লগে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে পালং শাক দিয়ে হাতে মাখা করব। তো প্রথমে আমি ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা হালকা করে দুই পাশ হালকা হালকা করে ভেজে নিব। তো মাছগুলো না ভাজলে ভালো লাগতো, তো বাসার কেউ আবার মাছ না ভাজলে আবার খাবে না, তো ভাবলাম হালকা করে একটু ভেজে নিই। তো মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো আমি এক পাশ কোনো রকম হয়ে আসলে আমি আর এক পাশ উল্টিয়ে দিব। তো মাছ ভাজাতে কিন্তু আমি একটু তেল একটু বেশি দিয়েছি, কারণ এই তেলটা আমি রান্না যখন দিব, মাছটা তরকারিটা হয়ে আসার আগে, তো আমি এখানে মাছ দেওয়ার সময় তেলটাও দিব, তাতে টেস্ট একটু বেশি ভালোই আসবে। তো এখানে কিন্তু আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না। তো আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর এখানে কাঁচা জাল ফালি করা নিয়েছি। নিয়ে এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, দিয়ে আমি কিন্তু এখানে জিরা দিব, আস্ত জিরাও আমি বেটে দিব না। দিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, অল্প পরিমাণে দেব, যেহেতু মাছের ভিতরে তেল আছে, তো ওটা তো আমি লাস্টে দিব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ রসুন ঝালগুলো আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিলাম। নিয়ে আমি এখানে শাক দিয়ে দিলাম। শাকটাও আমি ভালোভাবে মশলার সঙ্গে চটকিয়ে নিব। তো নিলে শাকগুলো যখন একদম নরম মোলায়েম হয়ে আসবে, আমি এখানে কিন্তু হাতে মাখা পানিও দিব না, হাত ধোয়া পানিও কিন্তু আমি দিব না। তো এখানে আমি কোনো রকম এই রান্নায় কোনো রকমই পানি ব্যবহার করব না। তো হয়ে গেলে আমি শাকটা ছড়িয়ে দিলাম, জাল ধরিয়ে দিয়েছি। আমি কিন্তু মাছ ভেজে চুলাটা অফ করে নিয়েছিলাম। নিয়ে আমি এখানে শাকটা মাখিয়ে আমি এখানে আবার জাল ধরিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে শাকটা ঢেকে দিয়েছিলাম। তো দিয়ে আমি একবার কিন্তু নেড়ে নিয়েছি, ভালোই পানি বের হয়েছে। তো আমি এখানে কিন্তু কোনো রকমই পানি ব্যবহার করিনি। তো আমি শাকটা ঢেকে ঢেকে আমি আর কি রান্না করে নিচ্ছিলাম, ভালোই পানি বের হয়েছে। তো আবার আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি দেখেন কত পানি বের হয়েছে। তো আমি দেখছিলাম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আমি ওই যে মাছের তেল ছিল সেইটাও দিয়ে দেব, মাছ ভাজার তেল, ওইটাও কিন্তু আমি দিয়ে দিব। দিয়ে আমি এই শাকটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিব। নিয়ে আমি ঢেকে দিব। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর ভিতরে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এরকম হাতে মাখা ইলিশ পালন কে কে খেয়েছেন, প্লিজ কমেন্টে জানাবেন। এরকম রান্না কিন্তু ভালোই লাগে, মাঝে মধ্যে বাটা মশলা ছাড়া কাটা মশলা দিয়ে রান্না খুবই ভালো লাগে। তো মাঝে মধ্যে এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। তো আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে দেখতে। খেতেও খুব মজা হয়েছে। আল্লাহ হাফেজ।